আমেরিকা, চীন, রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশগুলো শকুনের মতো তাকিয়ে আছে ডেনমার্ক অধ্যুষিত স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড দখলের জন্য। আমেরিকান প্রশাসন সরাসরি বলেছে গ্রিনল্যান্ড আমাদের চাই। অন্যদিকে চীন এবং রাশিয়াও মুখিয়ে আছে গ্রিনল্যান্ড দখলের জন্য। ডেনমার্ক অবভিয়াসলি তাদের প্রোটেকশন তৈরি করেছে এবং তাদেরকে সাহায্য করছে ইউরোপের অন্যান্য দেশগুলো। কিন্তু কি আছে এই গ্রিনল্যান্ডে? কেন সবাই এত ক্রেজি গ্রিনল্যান্ড দখলের জন্য? এটাই আজকে আমরা জানবো। 21 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বরফাচ্ছন্ন দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা বাংলাদেশের প্রায় 15 গুণ। পৃথিবীতে যে হারে বরফ গলছে তাতে এখানে একটা শিপিং রুট তৈরি হচ্ছে, যেটা সময় এবং খরচ দুটোই বাঁচাবে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদে ঠাসা এই গ্রিনল্যান্ড। ইউরেনিয়াম, রেয়ার আর্থ মিনারেল, তেল, গ্যাস এর মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এদেশে ঠাসা, যেগুলো আবার আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল বা সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ি বা যে কোনো সামরিক সরঞ্জামাদি তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এছাড়া ভৌগোলিক ক্ষেত্র বা রাজনৈতিক ক্ষেত্র এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ হচ্ছে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে পড়েছে। সবকিছু মিলিয়ে পৃথিবীর যে দেশের হাতে আগামীতে গ্রিনল্যান্ড যাবে তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়ে যাবে। এজন্য এটাকে পৃথিবীর অন্যতম বিজনেস হাব বলা হচ্ছে এবং এটা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণও কিন্তু হতে পারে।